আজকে আমি ডিউটি বাদ দিয়ে চলে আসছি। আমার একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট ডিউটি আছে, কিন্তু আজকে আমি কোন রকম ম্যানেজ করে বাংলাদেশের খেলা দেখতে আসছি। দর্শক, আমাদের সাথে একজন পাকিস্তানি আছেন যিনি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আজকের ম্যাচে বাংলাদেশকে সাপোর্ট করতে এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ছুটে এসেছেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার সাথে কথা বলছিলাম আমি বাংলায়। কারণটা কি সেটা জানবো, কেমন দেখলেন বাংলাদেশের খেলা সেটা জানবো। আপনি পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে আছেন, কথা বলছিলেন আমার সাথে এসে বাংলায়, কারণটা কি এবং কিভাবে আপনি বাংলা শিখেছেন, ব্যাকগ্রাউন্ডটা কি? আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইফতেখার আহমদ খান। I did my graduation from the Kumilla Medical College, Bangladesh, under SART scholarship. So এখন তো আমার বাংলা এত ভালো না, কিন্তু মানে প্র্যাকটিস কমে গেছে। তাও কবে গিয়েছিলেন বাংলাদেশে? আমি ফেব্রুয়ারি 2016 থেকে স্টার্ট করছি, আর আমার 25 ব্যাচ কুমিল্লা মেডিকেল কলেজের। পাকিস্তান ছেড়ে বাংলাদেশে পড়ালেখা করতে যাওয়াটা কি কারণে? অ্যাকচুয়ালি আমি মানে অ্যাপ্লাই করছিলাম, অ্যাড দেখছিলাম যে সার্চ স্কলারশিপ আছে, বাংলাদেশে স্টুডেন্ট যায়। আর আমার কাজিন ছিল রাজশাহী মেডিকেল কলেজ স্টুডেন্ট, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে বাংলাদেশ অনেক ভালো, সেফ। সো আমি অ্যাপ্লাই করছি আর চান্স পাইছি। খেলার কথায় আসি, নিশ্চিতভাবে বাংলাদেশে তো অনেকদিন ছিলেন, ম্যাচটা দেখতে ছুটে এসেছেন, কেমন লাগলো খেলা? খেলাটা মানে অনেক একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। ওপেনিং ভালো হয়েছে বাংলাদেশের, কিন্তু মানে মাঝখানে মিডল ওভারে উইকেটরা পড়ে গেছে আর স্ট্রাইক রেট কমে গেছে। তারপরে বোলিং এবার সে ভালো স্টার্ট করছে আর এন্ড উইকেট নিতে পারেনি। রচি রবীন্দ্র অনেক ভালো ব্যাটিং করছে। পাকিস্তান বাদ বাংলাদেশও বাদ, আপনার জন্য তো কষ্টটা তাহলে ডাবল। হ্যাঁ, মানে আগে পাকিস্তানকে সাপোর্ট করছি আমি, আর আজকে বাংলাদেশে করছি, আর দুইটা টিমই মানে বাদ। সো একটু ডিসঅ্যাপয়েন্টেড, তাও মানে দুই টিমকে অনেক ইমপ্রুভমেন্ট করা দরকার। আর নেক্সট টুর্নামেন্টে গুড লাক। এখনো আরেকটা ম্যাচ বাকি আছে পাকিস্তানের সাথে বাংলাদেশ, 27 তারিখে আসবেন কি খেলা দেখতে? অবশ্যই, কিন্তু আমার এখন আজকে আমি ডিউটি বাদ দিয়ে চলে আসছি। আমার একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট ডিউটি আছে, কিন্তু আজকে আমি কোন রকম ম্যানেজ করে বাংলাদেশের খেলা দেখতে আসছি। যদি আবার চান্স পাই অবশ্যই দেখতে আসবো আমি খেলা। আপনি বলছিলেন যে অনেকদিন আগে ফেরত এসেছেন, তবে বাংলাটা প্র্যাকটিসে না থাকলেও এখনো যথেষ্ট ভালোই আছে। দর্শক, আপনারা শুনছিলেন উনি বাংলাদেশ থেকে ডক্টর বনে পাকিস্তানে ফিরেছেন, সেটা অনেক বছর আগে, তবে বাংলাটা ভুলেননি এবং বাংলাদেশের খেলার টানে কিন্তু তিনি মাঠে ছুটে এসেছেন। আজকে তার ইমার্জেন্সি ডিউটি ছিল, সেই ডিউটি ফেলে রেখে বাংলাদেশকে সাপোর্ট জোগাতে ছুটে এসেছিলেন। হ্যাঁ, বলছেন যে বাংলাদেশ পাকিস্তান দুটো দলই হয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে, পরের টুর্নামেন্টের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাটাই আসলে কাজ, সেটাই আমাদের করতে হয়। তবে এই টুর্নামেন্টে পাকিস্তান বাংলাদেশ দুদলই বাদ পড়ে যাওয়ার তিনি হয়তো দুদিক থেকেই আসলে দারুণ কষ্টটা পেয়েছেন। নাবিল কাসার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.